সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন বিএনপি। এইদিকে সমন্বয়করা গ্রেপ্তার হয়েছেন, অপরদিকে ডক্টর ইউনূস সেনাপ্রধানের কাছে চাপে পড়ে পদত্যাগ করতেছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। সরকারি থেকে নতুন রাজনৈতিক দল গোছানো বিএনপি মেনে নেবে না। তার মতে আবার যদি কেউ ১-১১ মতো চিন্তা করে জনগণ তা প্রত্যাখ্যান করবে। বৈষম্য বিরোধীদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে। বিএনপির সাথে যে পাঙ্গাটা নিয়ে নিছে, এই পাঙ্গাটা কিন্তু এখন ভারী পড়তে যাচ্ছে। নতুন দল গঠনের বিষয়ে আবারও তোপ দাগলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদেরকে দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে যে গন্ডগোল পাকানোর চেষ্টা করতেছে, এটারও একটা মাস্টারমাইন্ড হচ্ছে আপনার ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার সমন্বয়কদের সকল গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন বিএনপি। দর্শক মণ্ডলী, সমন্বয়কদের উদ্দেশ্য কি ছিল, তারা কি করতে চাচ্ছিল, এই দেশকে তারা কোথায় নিয়ে দাঁড় করাবে, তাদের উদ্দেশ্য কি, তারা ক্ষমতায় কেন যেতে চাইছে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে তাদের সকল গোপন চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিএনপি ছাত্রদের তাদের সমস্ত চাঞ্চল্যকর তথ্য দেশবাসীকে জানিয়ে দিয়েছেন। মহা বিপদে পড়তে চলেছেন সমন্বয়করা, এমনকি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অনেককেই। এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস পেছে পড়ে সবকিছু হারিয়ে তিনি এখন পদত্যাগ করতেছেন সেনাপ্রধানের কাছে। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন কেন সমন্বয়করা গ্রেপ্তার হলো, আর এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কেনই পদত্যাগ করতেছে। ভিডিওতে রয়েছে চাঞ্চল্যকর তথ্য, আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সালাম আলাইকুম। বৈষম্য বিরোধীদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে। বিএনপির সাথে যে পাঙ্গাটা নিয়ে নিছে, এই পাঙ্গাটা কিন্তু এখন ভারী পড়তে যাচ্ছে। আর বেকায়দায় পড়বেন ডক্টর ইউনূস। ছাত্রদের যে রাজনৈতিক দল আসছে, আমার ধারণা মার্চের 1 তারিখ থেকে এই দলটা প্রতিদিন বাধার মুখে পড়বে। আর যেহেতু তারা রাজনৈতিক দল, তাদেরকে ইউনূস সরকার আলাদা কোনো সুযোগ সুবিধা দিলে ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক। একদিকে কুয়েটের ঘটনায় হাসনাত আবদুল্লাহর নির্দেশে একটা হামলা হয়েছে ছাত্রদলের উপর, এমনটাই দাবি করা হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে। অপরদিকে বিএনপি বলছে আজকে যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো, কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন। এই মুহূর্তে ছাত্রদের রাজনৈতিক দলটা ডক্টর ইউনূসের নির্দেশে, ওনার সহযোগিতায় এই দলটা যে গঠিত হচ্ছে, তাতে কারোর কোনো ভুল নেই। কারণ উপদেষ্টা পরিষদে জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী কমিটি বলেন, সবটাই ডক্টর ইউনূস সাহেবের সাপোর্টিং টিম, এবং তারা ABC = একটা টিম, যেটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে। আবার দলটির যিনি প্রধান নাহিদ, তিনি এখন পর্যন্ত সরকারে আছেন। যতদূর জানি আগামীকালকে তিনি পদত্যাগ করবেন, শুক্র অথবা শনিবারে তিনি দলের দায়িত্ব নেবেন। তার মানে সরকারে বসেই তারা পুরাটা প্ল্যানিং এখান থেকে করছে, এটাই বিএনপির ধারণা। তাদের বক্তব্য যে এই বিষয়গুলোতে ব্যবস্থা নিন, তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে, সেই আস্থাও থাকবে না। এবং কি আরো বড় যে ঘোষণা, ওনার সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না। এখন তাদের এই কথাটার যে অর্থটা, এই অর্থটা সোজা বাংলায় আমরা যতটুকু বুঝি, বিএনপি এই দলটার বিরুদ্ধে অবস্থান নেবে। আর এটা নেওয়াটা গতকালকের কুয়েটের ঘটনার পর ছাত্রদলকে কোণঠাসা করতে, অথবা ছাত্রদলের বিরুদ্ধে, অথবা বলেন রাজনৈতিক শক্তি হিসাবে এক শক্তি আরেক শক্তিকে কাটাকাটি খেলায় বৈষম্য বিরোধীরা অনেক দূরে এগিয়ে গেছে। তবে ছাত্রদলও গতকালকে যেভাবে চাইনিজ কুলান রামদাস ছেনে টেনে নিয়ে মাঠে নামছে, বোঝা উচিত দে আর অন অ্যাকশন। বিএনপির মহাসচিব বলছেন যে সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের, কিন্তু এর মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে। আর সেটা হচ্ছে তারা নির্বাচন নিয়ে আন্তরিক কিনা। আর এই যে সন্দেহটা, সেটার কারণও আছে। তিনি বলছেন যে ফেসিস্টের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা পারবে। এটা হচ্ছে উপদেষ্টা আসিফ। সে বলছিল যে আওয়ামী লীগের যারা ভেজাল মুক্ত ক্যারেক্টার আছে, তারা চাইলে নির্বাচনে আসতে পারবে। তো ফখরুল ইসলাম বলছেন এটাকে আপনারা মেনে নেবেন। এর থেকে এখন এটাই প্রমাণিত হয়েছে যে তারা তাদের নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে জায়গা দিতে চায়। আমি প্রথমে বলছি, বা বিএনপি প্রথম থেকে বলছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন বলেছিলাম? এখন তা হারে হারে প্রমাণিত হচ্ছে। তো বলা হচ্ছে যে আপনার হুঁশিয়ারি দিয়ে যদি আবার কেউ ১-১১ চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে জনগণ এটি মেনে নেবে না। এই মুহূর্তে এই বক্তব্যটা ছাত্রদের দল তৈরির জন্য যে সার্বজনীন চিন্তা ছিল, সেটা শেষ। তবে তারা দল করবে। পোলাপাইন এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের থেকে 101 গুণ সাহসী চার্জে আছে, কারণ সরকারে তারা আছেন। এই মুহূর্তে হাসনাত বলেন, সার্জিস বলেন, তাদের এক একজনের যেই ক্ষমতা, সেটা মোটামুটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম থেকেও কিন্তু বেশি মাঠ পর্যায়ে। ছাত্রদল তো আমি বাদই দিলাম। এখন আসলে কোন পথে যাবে ছাত্রদের রাজনৈতিক দল? কারণ বিএনপির সাথে বহুত ইস্যুতে তারা কিন্তু বাইজা গেছে। ইভেন বিএনপির নেতাকর্মীরা ঠিক আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকেও বেশি ক্ষিপ্ত এই মুহূর্তে বৈষম্য বিরোধীদের উপরে। কেন? কারণ তারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন। আওয়ামী লীগ তো বহুত দেরি আছে, আর এগুলো চিন্তা ভাবনা করে আপাতত লাভ নাই। কি ঘটতে যাচ্ছে সময় বলে। নতুন দল গঠনের বিষয়ে আবারও তোপ দাগলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের সুযোগ সুবিধা নিয়ে
দল গঠন করলে মেনে নেওয়া হবে না। বারবার কিন্তু এই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলছেন। বলার একটা কারণ আছে, ওনারা জানেন যে কি হতে যাচ্ছে সামনে এবং সরকারের ভেতরে কারা কারা নতুন দলের সাথে যুক্ত তিনি সেটা জানেন। ফলে অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা বিভাজন দেখা গেছে। একটা অংশ নতুন দল গঠনের তৎপরতার সঙ্গে জড়িত, আরেকটা দল আছে যারা প্রফেশনাল, তারা আসলে শুধু দায়িত্ব পালন করছেন। আরেকটা দল আছেন যারা পরিবর্তিত পরিস্থিতিতে তারা কিছুটা নিশ্চুপ হয়ে গেছেন। এমন একটা মিশ্র অবস্থা সরকারের ভিতরে। এই কারণে সরকারের খুবই কালেকটিভ যে এফোর্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যাক, সেটা সেই বিশ্লেষণ পরে বলি। আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন দেখি। তিনি আজকে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্র দলের একটি অনুষ্ঠানে বলছেন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই বিষয়গুলোতে ব্যবস্থা নিন, তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে সেই আস্থাও থাকবে না। তিনি বলছেন দেশের মানুষ অতি দ্রুত যেন একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে সেটাই চায়, কিন্তু 7 মাসেও আমরা সেই জায়গায় যেতে পারিনি। বিএনপির মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের, কিন্তু এর মধ্যেই কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে আদৌ তারা নির্বাচন নিয়ে আন্তরিক কিনা, কারণ আছে এই সন্দেহ তৈরি হওয়ার। তিনি বলেন গতকাল খবরে দেখেছি যে স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন ফ্যাসিস্টদের লোকরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? এর থেকে এখন এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। দর্শক, একটা আলোচনা আছে যে ওই স্থানীয় সরকার নির্বাচন হলে লোকাল পর্যায়ে যারা আওয়ামী লীগের সরাসরি সদস্য না বা মিনিমাম সদস্য, কিন্তু তারা প্রভাবশালী, তারা আওয়ামী লীগের সমর্থন নিয়ে স্বতন্ত্র হিসেবেই যারা নির্বাচন করে জয়যুক্ত হয়েছেন, এই মানুষগুলোকে একটু প্রলুব্ধ করা হচ্ছে। এবং তারা যেহেতু ক্ষমতামুখী আর এই নতুন দলের একটা ফ্লেভার হচ্ছে সরকার, সুতরাং তারা এরা হয়তো বিএনপিতে জায়গা পাবে না, জামাতের জায়গা পাবে না, সুতরাং নতুন দলে জায়গা করে নেবে। সেই কারণে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কোনো উপদেষ্টা যথেষ্ট পরিমাণ আগ্রহী। ফখরুল ইসলাম এই কারণে কথাটা আসছে যে ওই স্থানীয় সরকার নির্বাচন হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা সমর্থক তারা ভিড়ে যাবে নতুন দলে। মির্জা ফখরুল বলছেন আমি যখন প্রথম বলেছিলাম যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তিনি বলেছিলেন যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার, কেননা ওই সরকারই একটি নিরপেক্ষ নির্বাচন করবে। এটা নিয়ে বেশ তুমুল হইচই হয়েছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। তখন তিনি বলেছিলেন আমি নাকি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। 1-11 যারা তৈরি করেছিল তারা টিকতে পারেনি মানুষের কাছে। বিএনপির এই নেতা বলেন আবার হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ 1-11 কথা চিন্তা করে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চায় তাহলে জনগণ কখনোই এটি মেনে নেবে না। একটা দুঃখজনক হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, তারপরেও কিন্তু পরিস্থিতিটা খুব একটা উন্নতি হলো না। বিভিন্ন জায়গায় বিশেষ করে ছাত্রদের মাঝে নতুন এবং যারা নতুন দলের সমর্থক ছাত্রদের সাথে ছাত্র দলের সংঘাত, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। তাহলে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হলে নতুন ছাত্র সংগঠন বা ছাত্র শিবির অথবা ছাত্রদল তারা কি করবে? ছাত্রদল তো প্রকাশ্য একটি সংগঠন, এখন গোপনে গোপনে অনেকে তৎপরতা চালায় আন্ডারগ্রাউন্ডে, সেই জন্য ওই গুপ্ত সংগঠনের কথা ছাত্রদল কিন্তু বলছে। তো সব মিলিয়ে এই একটা জাতীয় এই বিষয়ে যদি একটা নীতিমালা বা সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু ক্যাম্পাস আবার উত্তপ্ত হবে, ছাত্রদলও তার জায়গা ছাড়তে চাইবে না, যেহেতু সামনে নির্বাচন। নতুন সংগঠনও তারাও একটা ভাগ নিতে চায় ক্ষমতা বা সরকারে, তারাও উদ্যোগী হবে, ফলে একটা মুখোমুখি সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে। ছাত্রদেরকে দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে যে গন্ডগোল পাকানোর চেষ্টা করতেছে এটারও একটা মাস্টার মাইন্ড হচ্ছে আপনার ডক্টর ইউনূস। আমার মনে হয় যে বিএনপির অনেক নেতারা ইতিমধ্যে বুঝে গেছে যে এই রাজনৈতিক দল হচ্ছে ডক্টর ইউনূসের। এই যে ইতিমধ্যে বলতেছে যে ছাত্র দলকে অবাঞ্ছিত ঘোষণা করবে, তাদেরকে আপনার রাজনীতি করতে দিবে না, এই কথার বলার সাহস কোথা থেকে পায়? অবশেষে কিন্তু সত্যি হলো বিএনপি ওই নেতার কথা যে কিছুদিন পর আপনার ছাত্র দলের রাজনীতিও নিষিদ্ধ করে দিবে, এটি বলেছিল বিএনপির এক নেতা। আজকের বাংলাদেশে দাঁড়িয়ে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। এখন তাদের স্লোগান কি? ওই যে ছাত্রলীগ যেভাবে গেছে ছাত্রদলও সেভাবে যাবে। এই কথা এখন তারা কেন বলতে পারে জানেন? এটা হচ্ছে তাদের মাস্টার মাইন্ডের একটি অংশ, যে তারা একটা সময় বলবে যে আওয়ামী লীগ আর বিএনপি দুই সাপের একই বিষ। এই কথাটা অল্প কিছুদিন পর দেখবেন তারা বলবে। এই কথাটি কিন্তু আমি আরও অনেক আগেই বলেছিলাম যে তারা এরকম স্লোগান দিবে যে আওয়ামী লীগ আর বিএনপি দুই সাপের একই বিষ। তারা এই কথা ইতিমধ্যে ইঙ্গিত দিচ্ছে দেশের জনগণকে। যারা ইতিমধ্যে বিএনপির রাজনীতি করেন আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা
একাত্তরের বিরোধী যারা যারা আমাদের বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক যারা চায়নি, তাদেরকে কখনো আপনারা আশকারা দিবেন না। প্রয়োজনে আওয়ামী লীগকে আরও 10 বছর ক্ষমতা দিয়েন না, আপনারা রাষ্ট্র চালান। যেহেতু আপনারা আওয়ামী লীগের প্রধান বিরোধী দল ছিলেন বিএনপি, আপনারা রাষ্ট্র চালাতেই পারেন, আপনাদের অধিকার রয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে অবশ্যই আপনারা রাষ্ট্র চালাবেন। কিন্তু একাত্তরের বিরোধী যারা, তাদেরকে কিন্তু আপনারা ছাড় দিবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপির হাত থেকে যদি চলে যায়, তাহলে দেখবেন এই বাংলাদেশ একটি আপনার সিরিয়ার মতন হয়ে যাবে। সিরিয়া কেমন হয়েছিল জানেন? সিরিয়া কিন্তু আপনার যারা সশস্ত্র যুদ্ধ করেছিল তারা তাদের দেশের জনগণকে কিন্তু তারা মেরেছিল। দেশের জনগণ, আমরা কিন্তু ভাবতাম যে সিরিয়া যুদ্ধ চলতেছে, আমাদেরকে তো বোঝানো হয়েছে, কিন্তু এই 11 থেকে 12 বছর তারা দেশের জনগণকে হত্যা করে তারা আজকে ক্ষমতায় আসছে। ওখানে গিয়ে কি তারা আপনার কালেমার পতাকা উড়াইছে? আপনারা এরকম প্রমাণ দেখছেন? বাশার আল আসাদ অনেক বড় স্বৈরাচার, আমি স্বীকার করি, কিন্তু আপনি কি দেখছেন এই রেভলিউশন হওয়ার পরে ওই দেশে কালেমার পতাকা উঠতে বলে যে সিরিয়া বিজয় হয়েছে? এগুলো ধোঁকাবাজি, এগুলো হচ্ছে গণতন্ত্রকে আপনার মানে বাজেয়াপ্ত করার জন্য এবং কি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সিরিয়া। তার মানে আমি বলবো না যে বাশার আল আসাদের পতন হওয়ার উচিত ছিল না, অবশ্যই ছিল, কারণ সে একত্ববাদ ক্ষমতা এবং কি সে নিজে ধরে রেখেছিল, কাউকে দেয়নি, কিন্তু তারা সেটি করেছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এটি হবে না, বাংলাদেশে এর বিপরীত দেখবেন হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, হয়তো অনেকে বলবেন যে বাংলাদেশে কি আপনি ইসলামিক রাষ্ট্র চান না? আমাদের দেশকে এখন ইসলামিক রাষ্ট্র না? অবশ্যই আমাদের দেশ ইসলামিক রাষ্ট্র বর্তমান, কিন্তু তারা এই ইসলামের নাম দিয়ে, নাম ব্যবহার করে আমাদের বাংলাদেশকে তারা একটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করাবে। আমি এখনও বলবো, বিএনপি যারা করেন, প্রয়োজনে আপনারা এগুলোর বিরুদ্ধে সোচ্চার হবেন। এখন কিন্তু ছাত্রদলের রাজনীতিও তারা নিষিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছে। কয়েকদিন পর দেখবেন বলবে বিএনপির নিবন্ধন বাতিল করেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য যেভাবে বলতেছে, কয়েকদিন পর দেখবেন যে বিএনপির নিবন্ধন বাতিল করেন, এই কথা তারা বলবে। ছাত্র দলের রাজনীতি তো ইতিমধ্যে তারা নিষিদ্ধই করতেছে, যে আমরা ছাত্র দলের রাজনীতি চাই না। ইতিমধ্যে যে মারামারি হচ্ছে বাংলাদেশে আপনার ছাত্রদের মধ্যে আর ছাত্র দলের মধ্যে, এগুলো কারা করাচ্ছে? এগুলো কিন্তু ওই উপরের ইঙ্গিতেই কিন্তু এগুলো হচ্ছে। আমি আপনাদেরকে বলবো, যারা বিএনপি করেন আপনারা এখনই সতর্ক হয়ে যান। একাত্তরের বিরোধী যারা, তারা যেন মাথা চারা দিয়ে বাংলাদেশে না উঠতে পারে, এবং কি যারা আমাদের রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হোক যারা চায়নি, আজকে দেখবেন তারাই এদেশের ক্ষমতায় যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে, এবং এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে তারা ইতিমধ্যে পরিণত করার পায়ে তারা চালাচ্ছে। আমি অবশ্যই বলবো বিএনপি সহ সারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একাত্তরের বিরোধী যারা, তাদেরকে আমাদের রুখে দিতে হবে, যাতে করে আমাদের বাংলাদেশকে কিন্তু ধ্বংসস্তূপে তারা পরিণত না করতে পারে। দেশে এখন যা চলতেছে এগুলো গিয়ে দেখবেন দিন শেষে যারা একাত্তরের বিরোধী ছিল তাদেরই ষড়যন্ত্র হচ্ছে এগুলো। আমি এখনো বলবো আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আমাদের বাংলাদেশের প্রতি। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, বিস্তারিত প্রতিবেদন। সম্মানিত দর্শক, সমন্বয়কদের ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের উদ্দেশ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তাদের সমস্ত চাঞ্চল্যকর তথ্য জনগণ জেনে গেছে। এদিকে বিএনপি তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন। সমন্বয়কের কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন বার্তা দিয়েছেন বিএনপি আর দেশের জনগণ। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসও পদত্যাগ করতেছেন। যাক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা কি বলতেছেন? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।